ঘূর্ণিঝড় মন্থা ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া দপ্তর শেষ পূর্বাভাসে জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হলে সেটি দ্রুতই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে 28শে অক্টোবর অর্থাৎ এই মঙ্গলবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করবে এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে, যে সময়ে এর সর্বাধিক গতিবেগ থাকতে পারে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। ফলে অন্ধ্রপ্রদেশ উপকূলেও দুর্যোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মন্থার প্রভাব পশ্চিমবঙ্গে কতটা, এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় মন্থা মূলত অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও বাংলায় সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা তুলনামূলক কম। তবে ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র উত্তাল থাকবে, তাই 30শে অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদেরকে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সমগ্র সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে বর্ষণ জারি থাকবে গোটা দক্ষিণ বাংলায়। উত্তরবঙ্গেও পাবে না রেহাই, উত্তরবঙ্গেও রয়েছে এই সপ্তাহের শেষের দিকে ভারী বর্ষণের সম্ভাবনা। আপাতত সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস না থাকলেও এই সপ্তাহের মধ্যভাগে এবং শেষের দিকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও অনেকটাই বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আর বাংলার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও থাকবে এই একই রকম আবহাওয়া। বাংলাদেশের পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরের পাশাপাশি কলকাতাতেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, ফের ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রবল গতিতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। আজই এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়তে পারে। ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার গতিতে ল্যান্ডফল হবে এই ঘূর্ণিঝড়ের। অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। তবে পশ্চিমবঙ্গে এর প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে। আজ 28 তারিখ সকাল নাগাদই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় হিসাবে এটি অতিক্রম করছে অন্ধ্রপ্রদেশ উপকূল অঞ্চল। এর জেরেই আজ থেকে এই সপ্তাহের শেষ পর্যন্ত দুর্যোগমুখর আবহাওয়া থাকবে সমগ্র ভারতবর্ষ এবং বাংলায়। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে নদী এবং সমুদ্র। বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। আজ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। কলকাতা, হাওড়া এবং হুগলিতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এরপর আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। তারপর বৃহস্পতিবার এবং শুক্রবার সমগ্র বাংলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আর এই সময়ে গড়ে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর নাগাদ এই ঘূর্ণিঝড় মন্থা এখানে দেখাচ্ছে যে আজ বিকালের মধ্যেই কিন্তু আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। কোথায় আছড়ে পড়তে পারে? চেন্নাই থেকে শুরু করে নেল্লোর, এদিকে ভিজয়ওয়াড়া, এদিকে বিশাখাপত্তনম, এরই মধ্যবর্তী কোনো একটি এলাকায়। এখানেও কিন্তু কাকিনাড়ার এবং নেল্লোরের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো এই তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজ রাত 7টা থেকে শুরু করে 10টার মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। অন্যদিকে ICON বলে যে মডেলটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আজ দুপুর নাগাদ এই ঘূর্ণিঝড় সমুদ্রে সর্বোচ্চ গতিবেগে থাকবে 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। এই যে কোথাও কোথাও 80 থেকে 95, কোথাও কোথাও সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে সমুদ্রে। অন্যদিকে সেই সময় এই পন্ডিচেরি থেকে শুরু করে চেন্নাই এই সমস্ত এলাকাগুলিতেও দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিতে এই দমকা ঝড়ো বাতাস বয়ে যাবে। ভুবনেশ্বরেও থাকবে দমকা ঝড়ো হাওয়া। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আজ বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে এই ঘূর্ণিঝড় কিন্তু আরও কিছুটা এগিয়ে আসবে চেন্নাই থেকে শুরু করে নেল্লোর এবং বিশাখাপত্তনমের দিকে, যখন এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় এই 60 থেকে শুরু করে 80 কিলোমিটার পর্যন্ত। আর উপকূলে তখন এর গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত। যার পর 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি রাত 10টার দিকে এই ঘূর্ণিঝড় কিন্তু আরও উপকূলের কাছে এসে আছড়ে পড়বে, তখনও প্রায় একই রকম এর গতিবেগ থাকবে। এরপর আগামীকালও কিন্তু এর প্রভাব দেখা যাচ্ছে। এই ICON মডেল অনুযায়ী আগামীকাল কিন্তু এটি আছড়ে পড়বে সকাল 9টা থেকে শুরু করে দুপুর 1টার মধ্যে এই বিশাখাপত্তনম থেকে শুরু করে নেল্লোরের মধ্যে কোনো একটি জায়গায়, যখন এর সমুদ্রে সর্বাধিক গতি থাকতে পারে 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত, আর উপকূলের সর্বোচ্চ গতিবেগ থাকবে 60 কিলোমিটার পর্যন্ত। মঙ্গলবারের পর বুধবার আমরা দেখতে পাচ্ছি এর কিছুটা প্রভাব থেকেই যাবে সমুদ্রে এবং উপকূলবর্তী এরিয়াগুলিতেও এর জেরে বিক্ষিপ্ত বৃষ্টি আর দমকা ঝড়ো হাওয়া বইবে।
বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আর সমুদ্রে মৎস্যজীবীদের উদ্দেশ্যে যে সতর্কতা জারি করা হয়েছে সেটা জারি থাকবে আজ থেকে শুরু করে আগামী বুধবার বিকাল পর্যন্ত। বুধবারের পরে যে বৃহস্পতিবার থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। শুক্রবার থেকে অনেকটাই দুর্যোগমুক্ত আবহাওয়া থাকবে সমগ্র উপকূল এবং সাগরে। ECMWF অনুযায়ী যে আমরা তথ্যচিত্র দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ সারাদিনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এই সাগর এবং উপকূলবর্তী এলাকাগুলিতে। আর তারপর আগামীকাল এর প্রভাব সব থেকে বেশি পড়বে পন্ডিচেরি থেকে শুরু করে চেন্নাই, নেল্লোর, ভিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, এই জগদ্দলপুর, ভুবনেশ্বর, রায়পুর এদিকটায়। আর এর জেরে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইবে এই সুন্দরবন, বালাসোর, এদিকে খড়গপুর, কালাপাড়া, মহেশখালী, টেকনাফ সর্বত্রই কিন্তু হালকা দমকা হাওয়া বইতে পারে। এটা আমরা বর্তমান চিত্র দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরে। এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি এই যে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে মাসলিপত্তনম থেকে শুরু করে আমলাপুরাম, কাকিনাড়া এদিকটায়। এখানে কিন্তু উপকূলে কিন্তু ঝড়ের গতিবেগ সর্বোচ্চ থাকতে পারে 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত, কোথাও কোথাও এটা আবার 80 কিলোমিটারেও পৌঁছাতে পারে। তো ইতিমধ্যেই সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে এই উপকূলবর্তী বাসীদের জন্য। আর যারা পর্যটকরা রয়েছেন তারাও কিন্তু সাবধানে থাকবেন। আর এই শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার জেরে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে, মেঘলা আকাশের সম্ভাবনাও রয়েছে। মেঘলা আকাশ থাকবে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকায়, শুধুমাত্র পাটনা, পূর্ণিয়া, ধানবাদ এদিকটায় একটু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। অন্যদিকে ডিব্রুগড় এখানে রয়েছে কিছুটা পরিষ্কার আকাশ। এবারে কিন্তু প্রায় সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি ঘন মেঘে ঢেকে রয়েছে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা। মোটামুটি আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এমনই মেঘযুক্ত আবহাওয়া থাকবে সমগ্র ভারতবর্ষে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আগামী বুধবার থেকে শুরু করে 31 তারিখ শুক্রবার পর্যন্ত এই মেঘের ঘনঘটা একটু বেশিই দেখা যাবে। এবার বিস্তারিত আলোচনা করব বৃষ্টি নিয়ে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের একাধিক প্রান্তেই। ফের একবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এই নতুন দুইটি ঘূর্ণাবর্তের জেরে। একদিকে যেমন এই গোয়ালিয়র থেকে শুরু করে আমেদাবাদ, যোধপুর, মুম্বাই, তারপর এদিকে গোয়া, এদিকে কোভালাম, তিরুনভেলি সব দিকে যেমন বৃষ্টি চলছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে, অন্যদিকে এই যে ভারতবর্ষের দক্ষিণ পূর্ব দিকের চেন্নাই থেকে শুরু করে পন্ডিচেরি, নেল্লোর, ভিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, জগদ্দলপুর, ভুবনেশ্বর কুমার, রাউরকেলা এদিকেও রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে এই উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সঙ্গে ভারী বর্ষণও দেখা যেতে পারে। কোথাও কোথাও 3 ঘন্টায় সর্বোচ্চ 1.8 থেকে শুরু করে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। কোথাও কোথাও সর্বোচ্চ আবার 7.1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। দিনের বিভিন্ন সময় কিন্তু এই বৃষ্টিপাত চলবে। সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। রাত 8টা থেকে শুরু করে 11টার মধ্যে 10 থেকে 11 মিলিমিটার পর্যন্ত প্রতি 3 ঘন্টায় বৃষ্টিপাত চলতে পারে এই চেন্নাই থেকে শুরু করে নেল্লোর এবং ভিজয়ওয়াড়ার দিকে। বিশাখাপত্তনমেও চলবে এই বৃষ্টি। তবে এই সময় কিন্তু আমাদের বাংলায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা বা এই ঝড়ো হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আজ সারাদিনে মোটামুটি বিপদমুক্ত আবহাওয়া থাকবে সমগ্র বাংলাতেই। আগামীকাল সকাল পর্যন্ত আমরা কিন্তু দুই বাংলাতেই তেমন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাচ্ছি না। তবে সেই সময়ও উপকূলবর্তী এলাকা নেল্লোর, চেন্নাই, ভিজয়ওয়াড়া এইসব জায়গায় বৃষ্টি চলবে। মঙ্গলবার বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইদিকে এই পূর্ব দক্ষিণ ভারতের সঙ্গে ভুবনেশ্বর, ধানবাদ, এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, তারপর খড়গপুর, জামশেদপুর, বালাসোর, হলদিবাড়ি সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আগামীকাল দুপুর থেকে বিকালের মধ্যেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্রতি 3 ঘন্টায় সর্বোচ্চ 0.4 মিলিমিটার থেকে 5 মিলিমিটার, কোথাও কোথাও 7 মিলিমিটার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গের এই পুরুলিয়া, মুড়ি এদিকেও কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামে, উড়িষ্যাতেও চলবে বৃষ্টি। আগামীকাল রাতের দিকে এই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে দক্ষিণ বাংলায়। তারপর আমরা দেখতে পাচ্ছি বুধবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বিশেষ করে বুধবার দুপুর 12টার পর থেকে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতেই এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দুপুর থেকে বিকালের মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, কালাই, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, রাজশাহী, মেহেরপুর, এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের মালদা এই সমস্ত এলাকাগুলিতে। বুধবার বৃষ্টি চলার পর বৃহস্পতিবারও ফের একবার আমরা বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক প্রান্তে। বৃহস্পতিবারের পর শুক্রবারও ফের আমরা দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশে কিছুটা বৃষ্টির পরিমাণ কম হলেও উত্তরের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার পর্যন্ত এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া আর বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। গুয়াহাটি, আলিপুরদুয়ার, দার্জিলিং, শিলিগুড়ি, তেজপুর,
আসাম, ডিব্রুগড় সবদিকেই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজওয়াল এদিকেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। মঙ্গলবার বিকালের পর থেকে দুই বাংলাতে এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে।